রাজশাহীতে কিন্তু বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখন আওয়ামী লীগের যে কার্যালয় সেটি কিন্তু ভাঙচুর করছে। তারা কিছুক্ষণ আগে বুলডোজার নিয়ে এসে কিন্তু তারা আওয়ামী লীগের যে অফিস তারা কিন্তু সেটি ভাঙচুর করছে এবং তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান বিভিন্ন ওসমান হাদির যে মৃত্যু হয়েছে এই মৃত্যুর পিছনে মূলত আওয়ামী লীগ এবং ভারতীয় রয়েছে এবং তারা সেই দাবি করছেন এবং তারা যদি বলছেন যে সারা দেশে যে আওয়ামী লীগের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা সেখানে ভাঙচুর করবেন অর্থাৎ এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা বুলডোজার নিয়ে আসছেন এবং বুলডোজার নিয়ে আওয়ামী লীগের যে অফিস তারা কিন্তু সেটি ভাঙচুর করছেন। আজ যখন ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন কিন্তু ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে কিন্তু তারা প্রথমে বিশ্ববিদ্যালয়ে জড়ো হয় মিছিল নিয়েছে নগরীর আলুপট্টি মোড় হয়ে 0 পয়েন্টে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করে এবং বিক্ষোভ মিছিল শেষে সেখান থেকে কিন্তু আগামীকাল ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরে কিন্তু তারা এখন যে আওয়ামী লীগের যে কার্যালয় সেটি কিন্তু ভাঙচুর করছে। তারা যেটি বলছেন যে এই যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এই হত্যার পিছনে মূলত আওয়ামী লীগ রয়েছে। এই জন্য যে তাদের যে ওসমান হাদি যে হত্যাকারী সেই হত্যাকারীকে ভারত নিরাপত্তা দিচ্ছে। এ কারণে তারা যেটি বলছেন যে ভারতীয় যে হাই কমিশন সেটা তারা ঘেরাও করবেন এবং তাদেরকে বাধ্য করবেন যেন ওসমান হাদির যিনি হত্যাকারী তাকে যেন ভারত বাংলাদেশ সরকার হস্তান্তর করে এবং তারা বলছেন যে অতি দ্রুত ওসমান হাদির হত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে তার বিচার কার্যকর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখন যে বুলডোজার দিয়ে রাজশাহীর আলুপট্টিতে অবস্থিত আওয়ামী লীগের যে কার্যালয় সেটা কিন্তু ভাঙচুর করা হয়েছে। এর আগেও কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু ক্ষুব্ধ জনতা এর আগেও কিন্তু আওয়ামী লীগের যে অফিস সেটা কিন্তু ভাঙচুর করেছিল এবং সেই ভাঙচুরের যে অবশিষ্টটুকু রয়েছে সেটি এখন কিন্তু ভাঙচুর করা হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি, আগামীকাল কিন্তু রাজশাহীর বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ঘোষণা দিয়েছে আগামীকাল রাজশাহীতে অবস্থিত ভারতীয় যে হাই কমিশন সেটা কিন্তু তারা ঘেরাও করবে। তারা যেটি বলছেন যে ওসমান হাদি যে হত্যাকারী তিনি ভারতে পালিয়েছেন এবং তাকে অবশ্যই বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ মূলত এই যে ওসমান হাদিকে এই হত্যার পিছনে মূলত জড়িত রয়েছে। এই জন্যই বর্তমানে দেশে আওয়ামী লীগের যত প্রতিষ্ঠান আছে সেখানে তারা ভাঙচুর চালাবেন এবং আওয়ামী লীগের কোনো কার্যক্রম তারা আর করতে দেবেন না বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগ এই দেশে আর কোনো রাজনীতি করতে পারবে না, এই দেশে আওয়ামী লীগের রাজনীতি কবর হয়ে গেছে বলে তারা সেটি বলছেন এবং এই আর কখনো এদেশের মাটিতে জন্য আওয়ামী লীগ রাজনীতি করতে না পারে অর্থাৎ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার কথাও তারা বলছেন। তারা বলছেন যে দেশে যত ধরনের গুপ্ত এবং বিভিন্ন ধরনের যে হত্যাকাণ্ড হচ্ছে এগুলোর পিছনে রয়েছে আওয়ামী লীগ। এই কারণেই তারা বলছেন যে এদেশের জন্য বা এদেশের স্থিতিশীলতার জন্য বা নিরাপত্তার জন্য আওয়ামী লীগ হুমকি স্বরূপ। এই কারণে তাদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে বলছেন বিক্ষুব্ধ জনতা। আমরা দেখতে পাচ্ছি যে ভাঙচুর করা হচ্ছে এবং এখানে কিন্তু
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী নগরে প্রায় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা বিক্ষুব্ধ